গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আর আমি তো ভীষণ ভালো আছি, কারণ কালকে থেকে শপিং স্টার্ট করেছি। আর শপিং করা মানে মন একটা অন্যরকম হবেই। সো যাই হোক, আজকের ব্লগটাকে স্টার্ট করে ফেললাম 7টা থেকে। মামা ভাগ্নের চলছে পটল গল্প, তার সঙ্গে মামাকে শাসন চলছে। যতই হোক 3টে মামার একটা ভাগ্নে বলে কথা। শাসন ভালোবাসা সব কিছু তো থাকবে। চলুন দেখুন কীরকম শাসন চলছে। জানিস মনোমা গান জানে। তাই নাকি? গান জানো? একটা করে দাও তো, গান করো তো। আরে গান করো। বাপরে বাপরে, এটা ওর জামা। মামা গান করো, একটা গান করো শুনি। কি খাচ্ছ? মামা খাবে বলছে। হ্যাঁ। এই বাপরে, এই বাপরে, ওরে বাপরে। এই যে সারাদিন এরকমই শাসন চলছে মামার উপরে। দেখাচ্ছে, দেখ। কি করে খেতে হয় বলা? আচ্ছা, ওইভাবে খেতে হয়। এইভাবে খেতে হয় না? এইভাবে তো। দারুণ। বল খা, সত্যি সত্যি খা। বকে দাও তো, খাচ্ছে না। খাচ্ছি তো। বকে দাও, তুমি বকে দাও। খাচ্ছে না। বাবা হাত দেখানো স্টাইল দেয়। ঠিক আছে, চলো আমরা চাটা খেয়ে নিই। কিছু শপিং তো এখনও বাকি রয়েছে, তো সেগুলো আজকে যাব করতে। তার জন্য আজকে সকাল সকাল একটু রান্নাবান্নাটা সেরে নিলাম। ভাত খেয়ে আমরা সবাই মিলে বেরোবো শপিংয়ে। ভাতে আজকের মেনু হচ্ছে ভাত, আলু সেদ্ধ, পনিরের তরকারি, ছোলা দিয়ে পেঁপের তরকারি, ডাল, আর তার সঙ্গে রয়েছে ডিমের অমলেট আর পটল ভাজা। সকাল থেকে একটা বড় যুদ্ধ গেল। সকালে ঘুম থেকে ওঠা থেকে ঘর পরিষ্কার, রান্না বান্না, ঠাকুরকে পুজো, স্নান, সব কিছু কমপ্লিট। এবার আমরা কোথায় যাচ্ছি ঋষি বিট্টু? আর্মি ড্রেস কিনবে? আর কি কিনবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে সোম মামাদের বাড়ি থেকে কি নেবে? মেজো মামার বাড়ি থেকে কি নেবে? ফিশ। এই যে মাছ দেখাচ্ছে, মাছ। চলো চলো চলো, লেটস গো। জুতো পরে নাও, যাও। মামাকে বলো জুতোটা পরিয়ে দে। আসো আসো আসো, চলো যাও চলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি, কিছু পাপা চলে যাচ্ছে, আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হবে। রাস্তায় বেরিয়ে হঠাৎ করে আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হলো। ঋষি কিছুতেই আমাদের সঙ্গে বাজারে যেতে চায় না, সে তার রিবু মামার সঙ্গেই খেলবে। তাই ঋষিকে নিয়ে আমরা এখন চললাম তার শ্বশুর বাড়িতে তাকে রেখে দিয়ে আমরা দুজনে যাব বাজারে। আজকেও কিন্তু বাজারে প্রচুর কেনাকাটি বাকি রয়েছে, তো সেগুলো এক এক করে আজকে সারতেই হবে। প্রথমেই আমরা ঋষির জয়পিসিমণির জন্য একটা ড্রেস দেখা স্টার্ট করলাম। ড্রেসগুলো তো খুব সুন্দর, কোনটা নেব আর কোনটা নেব না এটাই ভাবছিলাম। অনেকগুলো ড্রেস দেখার পর আমাদের আলটিমেট চয়েস হলো, আমাদের যে ড্রেসটা চয়েস হলো সেটা হচ্ছে এই যে এই ফ্রকটা। তারপরে দুটো শাড়ি নিলাম, একটা রেডের সঙ্গে ব্ল্যাক, আর একটা হচ্ছে দুধে হালতার সঙ্গে নেভি ব্লু। শাড়িগুলো হচ্ছে লিলেন শাড়ি, নর্মাল লিলেন আর কি। তো শাড়িগুলোর প্রাইসও কিন্তু খুব রিজনেবল। আর এদিকে ঋষির পাপা বাজার করতে করতে হাঁপিয়ে উঠেছে, তাই একটু রেস্ট নিচ্ছে। এরপরে আমরা চলে গেলাম ঋষির মেজো মামার জন্য একটা পাঞ্জাবি নেব বলে। এই মেরুন কালারের পাঞ্জাবিটা ঋষির মেজো মামার জন্য নিলাম। এবার ঋষির ছোটো মামার জন্য একটা টি শার্ট নিলাম। আমি তো এদিকে ভাইদের কেনাকাটি করতেই ব্যস্ত, আর ওইদিকে ঋষির পাপা তার নিজের জন্য টি শার্ট দেখতেই ব্যস্ত। আসলে এখানকার টি শার্টের কালেকশনগুলো খুব সুন্দর আর বেশ সোবার কালার রয়েছে। আর ঋষির পাপা একটু লাইট কালারই পছন্দ করে। আমার যদি এটা পছন্দ ছিল, কিন্তু ওটা সাইজে আসছে না, আর ওটা যেহেতু একটু ডার্ক কালার, এসব দেখে আর কি এগুলোও নিল না। আলটিমেট ওর একটা চয়েস হলো এই যে এই টি শার্টটা, দেখুন কতটা সোবার। এবার ঋষির ছোটো মামার জন্য
প্যান্ট নিলাম একটা। এরপরে আমরা সোজা চলে গেলাম বাজার কলকাতা, কারণ আমাদের অনেক পুচকু পুচকু এখনও বাকি আছে, তাদের জন্য কেনাকাটি করতে হবে। তাই বাজার কলকাতায় চলে আসলাম ঋষির সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির পুচকুদের কেনাকাটি করতে। আমার না এখানে ছোটো বাচ্চাদের কেনাকাটি করতে ভীষণ ভালো লাগে, কারণ গেঞ্জির যে কোয়ালিটিগুলো থাকে সেগুলো ভীষণ ভালো হয়। আমার তো খুব ভালো লাগে, কারণ আমি ঋষির জন্য যেহেতু নিই, তাই আমাদের বাড়ির প্রতিটা বাচ্চার জন্যই আমি এখান থেকেই জামা কাপড় কিনতে খুব পছন্দ করি। আর এদিকে একটার পর একটা তো আমি তুলেই যাচ্ছি, কারণ টি শার্টগুলোর কালার এতটা সুন্দর যে আমি কোনটা ছেড়ে কোনটা নেবো তাই বুঝতে পারছি না। একের পর এক তুলতে তুলতে প্রায় অনেক কটাই হয়ে গেল ঋষির জন্য নেওয়া। আর ঋষির পাপা ওইদিকে গেল তার নিজের একটু কেনাকাটি করতে। যাই হোক, ওইদিকে ট্রায়াল রুমে ট্রায়াল দিতে ব্যস্ত, আর আমি এদিকে ঋষির জন্য আর্মি প্যান্ট খুঁজে বেড়াচ্ছি, কারণ ওনার ডিমান্ড রয়েছে, আপনারা দুদিন থেকে শুনছেন ব্লগে যে আর্মি প্যান্ট কিনতেই হবে। আর মাও বলে পাঠিয়েছে আর্মি প্যান্ট কিন্তু ওর জন্য নিয়ে আসবে। কোথাও আমি খুঁজে পাচ্ছি না। আলটিমেট অনেক খোঁজার পর একটা প্যান্ট পেলাম, কিন্তু এটা সাইজে হলো না। তারপরে আবার কিছুক্ষণ খোঁজাখুঁজি করা চললো আমাদের। এরপর পেলাম দুটো আর্মি প্যান্ট, দু রকমের। ভাবছিলাম যে কোনটা নেব, তারপরে মাকে দেখালাম। মা বলল যে যেটার কোমরে ইলাস্টিক রয়েছে তুই সেটাই নে। এরপর চলে গেলাম ঋষির পাপার জন্য আবার টি শার্ট কিনতে। সেখানে গিয়ে কিছু টি শার্ট কিনলাম। এরপর দেখছি আরেক ধরনের আর্মি প্যান্ট। যাই হোক, কোনটা নেব খুব কনফিউশনের মধ্যে ছিলাম। আর তার সঙ্গে সঙ্গে বেবিদের এত সুন্দর সুন্দর ড্রেস, ওফ। এরপর চলে আসলাম একটু কুর্তি দেখবো বলে। যাই হোক, কুর্তির কালেকশানগুলো কিন্তু অসম ছিল, হাতে আর টাইম নেই। তারপরে আবার দেখুন বিলিংয়ের এখানে কত লাইন। যাই হোক, আলটিমেট বাড়ি আসলাম প্যাকিং করে। একদম এখন আমরা স্টেশনে একদম রাইট টাইমে চলে এসেছি। এইদিকে ঋষি নিউ স্টাইলে বাবলস উড়াচ্ছে। আপনারা কি দেখেছেন এইরকমভাবে স্টিকটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বাবলস ওড়ে? আমি তো ঋষির কাছে প্রথম দেখলাম। আমি সবসময়তেই জানি যে ফু দিয়েই বাবলস উড়ানো হয়। ঋষি আমাদেরকে একটা নতুন জিনিস শেখালো। যাই হোক, আপনাদের সঙ্গে এই নতুন জিনিসটা শেয়ার করবো না সেটা তো হতে পারে না। যতক্ষণ ট্রেন আসেনি ততক্ষণ ইনি এই যে বাবলস এই স্টাইলে উড়িয়ে যাচ্ছেন। আর সত্যি কথা বলতে ফু দিয়ে যতগুলো না বাবলস ওড়ে, এইভাবে কিন্তু অনেক সুন্দর বাবলস উড়ছিল। আর এটা কিন্তু একটা সেফও, বাচ্চাদের মুখে লাগার কোনো ভয় নেই। বাবলস উড়ানো দেখতে দেখতেই আমরা কখন যে খাগড়াঘাট থেকে গঙ্গাটিকুড়ি চলে আসলাম সেটা বুঝতেই পারলাম না। আমরা এখন একটু অপেক্ষা করছি, ঋষির বড় মামা আমাদেরকে আজকে নিতে আসবে। অপেক্ষার অবসান ঘটলো, ঋষির মামা এসেছে আর আমরা এখন চললাম বাড়ি, এই সুন্দর প্রকৃতিটাকে সঙ্গে নিয়ে। কি সুন্দর লাগছে দেখুন, সূর্য মামা তার নিজের ঘরে ফিরে যাচ্ছে, চারিদিক লাল আলোয় আলোকিত করে। আর কিছুক্ষণের মধ্যেই নেমে আসবে অন্ধকার, আর চারিদিক হয়ে যাবে নিস্তব্ধ নিঝুম। অন্যান্য দিন যে রাস্তা দিয়ে যাই, আজকে কিন্তু সেই রাস্তা দিয়ে বাড়ি ফিরছি না। আমরা আজকে বাড়ি যাচ্ছি পাচুন্দি স্টেশনের পাশ দিয়ে। আপনারা কখনোই আমার ব্লগে পাচুন্দি স্টেশন দেখেননি। চলুন আজকে আমাদের পাচুন্দি স্টেশনের পাশ দিয়ে আপনাদেরকে ঘুরতে ঘুরতে বাড়ি নিয়ে যাই। তার সঙ্গে এই স্টেশন রিলেটেড কিছু গল্পও আপনাদেরকে শোনাই। আমরা যখন ছোট ছিলাম তখন এই পাচুন্দি স্টেশনে ছোট লাইন ট্রেন চলতো, যেটা চলতো কয়লার সাহায্যে। এত আস্তে চলতো যে আমি বোধহয় এর থেকে বেশি জোরে দৌড়াতেও পারবো। যাই হোক, আমরা এই ট্রেনে করে কতবার কাটোয়া থেকে পাচুন্দি এসেছি। বেশ ভালো লাগতো, বেশ মজা লাগতো। কিন্তু আপনারা যারা কয়লার ট্রেনে চেপেছেন আর ছোটো লাইন ট্রেনে যাতায়াত করেছেন তারা তো জানেনই এই অনুভূতি। এখন বড় লাইন হয়ে গেছে, কত উন্নত হয়ে গেছে, কিন্তু সেই ভালো লাগা না আর নেই। কিন্তু কিছু করার নেই, সব কিছু সবসময় যে একই রকম থাকবে তা তো না। কি আর করব, চলুন এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে একটু রেস্ট নিই, তারপরে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। দাদা কতগুলো বাসি নিয়ে এসছে? ও বেটু, সবাইকে বলে দাও, দেখি দাও একটা একটা করে বাজিয়ে। হ্যাঁ, এটা একটা। আর বৌরি, আর
একটু এনার্জিটা ডাউন আছে, তার কারণ ঋষি সন্ধ্যার সময় এসে একটু ঘুমু ঘুমু করেছে, আর উঠেই সবে ডিনার করলো, আর ঘুমটা না ভালো করে কাটেনি, তাই তো? ওই জন্য তো বাই বাইটা বলে দাও, হামিটা তুলে নাও ভালো করে। কিন্তু বাঁশিগুলো কিন্তু আপনাদেরকে বাজিয়ে শোনালো। বাড়ি আসার সঙ্গে সঙ্গে 4টে বাঁশি পেয়েছিল, একটা ভেঙে গেছে আর 3টে এখন গোটা রয়েছে। গুড নাইট বলে দাও বেটু। আচ্ছা আচ্ছা।